যে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম ইনকিলাব মঞ্চের আয়োজনে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য। তো আমি প্রথমে বলে রাখি যে 2014 সালের যে 5ই জানুয়ারির একতরফা নির্বাচন ছিল সেই নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীদের হাতে আমার নিজের বড় ভাই শহীদ হন এবং আমার বড় ভাইয়ের বিচারের দাবিতে কিন্তু আমরা মামলা করেছিলাম, কিন্তু গত 10 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আমরা সেই বিচার পাইনি। উল্টো আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পর আমরা হয়তো সেই বিচার পাবো, কিন্তু আমরা দেখছি আমরা এই বিচার এখন তো পাচ্ছি না। উল্টো সেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যে চিহ্নিত সন্ত্রাসীদের নামে আমরা মামলা করেছি তারা এখন উল্টো আমাদেরকে আবার হুমকি দিচ্ছে যে আমরা কেন মামলা করেছি। সুতরাং আমরা দেখছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ অন্যান্য রাজনৈতিক দলরা আওয়ামী লীগকে আবারও পুনর্বাসিত করার চেষ্টা করছে বা তারা চাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই এবং সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে যে আমরা যারা এই যে গত জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যাদের আমরা ভাই হারিয়েছি বা সন্তানকেও হারিয়েছে বা গত 15 বছরে এই আওয়ামী লীগের হাতে যত মানুষ শহীদ হয়েছে সে সকল শহীদ পরিবারের সদস্য হিসেবে বলতে চাই, আপনারা যারা এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন আপনারা আপনাদের পরিবার থেকে একজন করে নিয়ে আসে এই আওয়ামী লীগের হাতে, তারপরে আমাদের কাতারে এসে দাঁড়িয়ে সমান সমান হন এবং তারপরে বলেন যে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাই। অন্যথায় এই সকল শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়ে এই কথা বলার চেষ্টা করিয়েন না, অন্যথায় এই শহীদের রক্তকে সাথে বেইমানি করা হবে। আমরা শহীদ পরিবারের সদস্য হিসেবে বলতে চাই যে আমাদের নিরাপত্তা কে দিবে? আপনারা তো এই সরকার আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে গেলে আপনাদের কোনো ঝামেলা হলে আপনারা তো সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে যাবেন আওয়ামী লীগের মতো। আমাদের শহীদ পরিবারগুলো নিরাপত্তা কে দিবে? এই দাবি আমরা রাখছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, সকল রাজনৈতিক দল বিএনপি জামাত হোক নাগরিক পার্টি হোক, আপনারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তাহলে আপনারা যারা নেতারা রয়েছেন যারা চাচ্ছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবেন, আপনারা আপনাদের পরিবার একজন সদস্যকে এনে আওয়ামী লীগের হাতে তারপর আমাদের কাতারে এসে দাঁড়িয়ে দেখুন আমাদের পরিস্থিতি আপনারা বোঝার চেষ্টা করুন, তারপরে আপনারা আওয়ামী লীগ পুনর্বাসিত করার চেষ্টা করবেন। আমরা এই দাবি জানাচ্ছি।